মেসেজ দিয়ে অনেকেই আমাকে বলতেছো যে ভাইয়া এবারে কি তুমি বার্থডে সেলিব্রেশন করো নাই, আর যদি বার্থডে সেলিব্রেশন করেই থাকো তাহলে কোনো ভিডিও কেন আপলোড দিলা না? তার মানে কি বার্থডেতে কিছুই করো নাই, বা কেউই কি তোমাকে কিছু গিফট করে নাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তা আমি আমার বার্থডে কিভাবে পালন করলাম বা কি গিফট পেলাম সেটা জানতে হলে এই ভিডিওটা ফুল দেখতে হবে। এবারে আমার বার্থডেটা ছিল অতটা স্পেশাল না, আবার স্পেশালও। কেন বলছি? কারণ হচ্ছে এবার আমি বার্থডেটা তেমন বড় করে সেলিব্রেশন করি নাই। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমরা নতুন বাসায় উঠেছি। সো নতুন বাসায় উঠেছি আর আশেপাশে সবাই আমার কাজিনরা ছিল, মানে আমার নানুর বাসায় একদম আমার বাসার পাশে ছিল, আমার মামাতো ভাই বোনেরা ছিল। তো তারা যেহেতু বাসার কাছে ছিল, কিছু না কিছু তো বার্থডেতে করাই লাগতো, যার কারণে 2টা কেক অর্ডার করেছিলাম। সেই 2টা কেক এসেছিল, কেক কেটে আমরা সবাই মিলে একটু একটু করে খাইছি। এটাই ছিল বার্থডে। আর হালকা বাসায় তেহেরি টেহেরি এগুলো টাইপের খাবার রান্না করা হয়েছিল, সেগুলোই খাওয়া হয়েছে। এবার আসি গিফটের কথায়। গিফট বলতে গেলে এবার তেমন কোনো গিফট আমি আমার বার্থডেতে পাইনি, মানে অনেকগুলা গিফট প্রতিবারে পাই, সেরকমভাবে অত গিফট আমি পাই নাই। বাট যেই একটা গিফট আমি পেয়েছিলাম সেটা অনেক 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 বেশি স্পেশাল। কেন স্পেশাল বললাম? কারণ হচ্ছে অনেক ভালোবাসার একটা পার্সন, মানে আমার বড় ভাই, সে আমাকে এই গিফটটা করেছে। আমি তো পুরা অবাক হয়ে গেছি যে ভাইয়া এইরকম একটা আলমিরা আমার জন্য অর্ডার করবে। আমি পুরাই অবাক, আর আমি অনেক সারপ্রাইজ হয়ে যাই। আমার বার্থডে 2 দিন আগে, তোমরা জানো যে আমি সিঙ্গেল একটা রুম নিয়ে থাকি। তো আমার রুমের স্পেস বলতে গেলে তেমন একটা স্পেস নাই, কারণ টুকটাক জিনিসপত্র আছে এই রুমে। তো একটা স্পেস ফাঁকা জায়গা ছিল, সেই জায়গাটা ভাইয়া বলতেছিল কি এই জায়গায় তুমি টেবিলটা নিয়ে আসলে কেমন হয়। ভাবিও ছিল কলে, ভাইয়া ভাবি দুজনে আমার সাথে ভিডিও কলে কথা বলে যখন তারা আমাদের সাথে কথা বলে। কোন টেবিলের কথা বললাম? আমার রুমের এক পাশে একটা টেবিল ছিল, সেই টেবিলটা ওই সাইডে নিয়ে যাওয়ার কথা বললো। আমি বুঝতেছিলাম না, আর খালি মাপ জোকের কথা বলতেছিল যে এখান থেকে ওইটা মাপ যোগ করো তো, ওই পাশে নিয়ে গেলে কেমন লাগে। আমাকে বারবার টেবিলের কথাই বলতেছিল যে এই পাশ থেকে টেবিলটা সরে ওই পাশে নিয়ে যাও, কারণ ভালো হবে আরো। আর টেবিলটা দেখো তো লেন্থে আর উইডথে কত আছে। তো সেরকমভাবে আমি টেবিলটা মাপটাপ দিয়ে নেই এবং পরের দিন এটা সরায় আরেক সাইডে নিয়ে যাই। আর পরের দিন কি হয় জানেন? সন্ধ্যার পরে ভাইয়া আমাকে কল দেয়। কল দিয়ে বলে কি, সালমান তুমি একটু গেটের বাইরে যাও তো, আর গেটের বাইরে যাই একটু দাঁড়ায় থাকো, কিছুক্ষণের মধ্যে তোমার জন্য কিছু একটা যাবে। আমি তো পুরো অবাক হয়ে যাই ভাইয়ার কথা শুনে। আর আমি ভাইয়ার কথা শুনে কলটা রেখে আমি গেটের সামনে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকি। আর ও মাই গড, আই এম টোটালি সারপ্রাইজড। কি জন্য বললাম? কারণ বড় একটা ভ্যানে করে এত বড় একটা আলমিরা সে আমার জন্য পাঠিয়েছে। আমি তো ভাবছি কোনো কেক টেক পাঠাবে, আর কেক টেক তো মানুষ ভ্যান দিয়ে পাঠায় না, কোন একটা মানে পার্সেলে যে মানুষজন থাকে তাদের হাতে পাঠিয়ে দেয়। তো আমি এটা দেখে টোটালি অনেক বেশি অবাক হয়ে যাই আর অনেক সারপ্রাইজ হয়ে যায়। ভাইয়াও ভাবি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তোমরা আমার কথা ভেবে এত সুন্দর একটা আলমারি গিফট করেছো, আর আমার আলমারিটা অনেক বেশি পছন্দ হয়েছে। জেনও তো মাপামাপি করতেছিল যে কোন সাইডে রাখবে, আমিও মাপ দিয়ে নিলাম যে কোন সাইডে রাখলে ভালো লাগবে। আমাদের আলমারিটা অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক সময় মুড অফ লাগে, যে মনের কথা কাউকে বলতে পারি না, এরকম ফিল হয়। বাট হঠাৎ কিছু না কিছু কাউকে শেয়ার করা যায়, সেই পার্সনটাই হলো আমার বড় ভাই। তো ভাইয়া তুমি যেখানেই থাকো অনেক অনেক ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া থাকবে। ভাবি তোমার জন্য অনেক দোয়া থাকবে। যারা ভালোবাসে আর যারা ভালোবাসা বুঝতে পারে সেটা না প্রকাশ করতে হয় না। তো তোমাদেরকে দেখলেই বোঝা যায় যে তোমরা আমাদেরকে কত ভালোবাসো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর এই আলমারিটা অনেক অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।